এখনো পর্যন্ত অনেক সিনেমা দেখেছি যেখানে রিয়েল ইনসিডেন্ট মানে আমাদের সমাজে যেই জিনিসগুলো হচ্ছে বা যেগুলো হয়ে গেছে সেইগুলোর উপর বেস করে মানে বেসড অন আ ট্রু ইভেন্টস, ঠিক আছে, বা বেসড অন আ ট্রু স্টোরি, সত্য ঘটনা অবলম্বনে যে কটা ছবি দেখেছি আমি প্রধান দেখার পর এটাই বলবো যে সব থেকে বেস্ট ছবি দেখলাম প্রধান, যেটা রিয়েল লাইফ ইনসিডেন্ট বা আমাদের বর্তমান সমাজ বা আরো যদি ভালো করে বলা যায় যে পশ্চিম বাংলার বর্তমান যে পরিস্থিতি সেটাকে ভাই দেবদা ফুটিয়ে তুলেছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এবং আমি গতকালকে প্রধান সিনেমাটা দেখলাম যখন রিলিজ করেছিল, মানে এই 24 না 23 ওই টাইমে যখন রিলিজ করেছিল প্রধান, আগের বছর ডিসেম্বর মাসে, তখন আমি দেখতে পারিনি। কিন্তু হ্যাঁ, সিনেমাটা দেখার খুব ইচ্ছা বেড়ে গেছিলো যখন বিভিন্ন রিভিউসগুলো শুনেছিলাম, পাবলিকের রিয়াকশনগুলো দেখছিলাম। সেই টাইমটা আর দেখতে পাইনি, তো অলরেডি হইচইতে স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে প্রধান, এবং সিনেমাটা দেখলাম। আমরা মুখ্য চরিত্রে দেবদা, সোহমদা, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর ম্যাম থেকে শুরু করে অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক এবং অনির্বাণ চক্রবর্তী এদেরকে দেখতে পাচ্ছি। সিনেমাটা কেমন লাগলো সেটা তো আমি প্রথমেই বলে দিলাম। এতদিন যে কটা রিয়েল এই ইনসিডেন্ট নিয়ে সিনেমা দেখেছি সব থেকে কোথাও গিয়ে ভালো বাংলা ছবি যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা প্রধান। আমি সত্যি এটা এক্সপেক্টই মানে করিনি একজন পার্লামেন্টের সদস্য, যে কিনা তার পদ অনুযায়ী একজন অভিনেতা, সে একজন সাংসদ, তো সেই জায়গা হোল্ড করে এরকম একটা সিনেমা এটা বানাতে সত্যি সাহস লাগে। প্রধান সিনেমার গল্প যদি এক লাইনে বলতে হয়, আমাদের পশ্চিমবাংলার মধ্যে যখন আমরা দুর্নীতি দেখতে পাই, দুর্নীতির সময় ঠিক যেই যেই জিনিসপত্রগুলো ঘটে এবং তার সঙ্গে সঙ্গে ভোট যখন হয়, বিভিন্ন বুথে বুথে যেই ঘটনাগুলো ঘটে থাকে, একদম সোজাভাবে সহজ সরলভাবে এই সিনেমার মধ্যে দেখিয়েছে। এবং সত্যি সিনেমাটা যত লম্বা হয় কোথাও গিয়ে কিন্তু আপনাকে বোর ফিল করাবে না। সিনেমার অবশ্যই পজিটিভ দিক অনেকগুলো, কিছু কিছু মাইনাস পয়েন্টও রয়েছে, সেটাও আমি নিয়ে কথা বলবো। কিন্তু সত্যি এই সিনেমাটা দেখার পর এমন এমন কিছু সিন রয়েছে যেখানে মনে হবে যে ধরে কেলাই ধরে কেলাই, মানে সত্যি অভিনয় এতটাই ভালো। এবং অনির্বাণ চক্রবর্তী তার দিক থেকে, মানে তাকে তো আমরা একেন বাবু বা ফেলুদাতে দেখে এসছি, খুব একটা তাকে যে নেগেটিভ শেডে বিভিন্ন সিনেমার মধ্যে পেয়েছি এমনটা নয়। ভটভটি সিনেমায় যেমন একটা তার এমন একটা চরিত্র ছিল যেখানে তার কথাই আমরা শুনতে পাইনি, বা বিভিন্ন সিনেমা যদি কথা বলি বা ওয়েব সিরিজে যদি কথা বলি, তাকে কিন্তু ওই আউট অফ দ্য বক্স দেখে কিছু মনে হচ্ছিল না। কিন্তু এই সিনেমাটা দেখার পর আমি নিঃসন্দেহে বলতে পারি যে দেবদা বা তার টিম, অভিজিৎ সেন থেকে শুরু করে তাকে কিন্তু একজন পারফেক্ট ম্যান হিসেবে কিন্তু তাকে প্রেজেন্ট করেছে এই সিনেমাটার মধ্যে। এছাড়াও সাপোর্টিং কাস্ট যারা যারা মানে দেখতে পেয়েছি পার্শ্ব চরিত্রে, কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, তাদের সত্যি কথা বলতে কিছু কিছু কমিক ডায়লগ রয়েছে, কমিক সিন রয়েছে, সেগুলো শুনতে খুব ভালো লাগে সিনেমাটার মধ্যে। এবং মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, তাদের যে একটা মানে কি বলবো, যে স্টোরিটা দেখানো হয়েছে, তার ছেলে কোথাও গিয়ে চলে যায় তাদেরকে ছেড়ে রেখে, তাদের যেই সময়টা পার হতে হচ্ছে সেটা যেই রকমভাবে ইমোশন মুহূর্তটাকে এই সিনেমাটার মধ্যে দেখিয়েছে, সেটাও কিন্তু খুবই প্রশংসনীয় আমি অন্তত মনে করি। সেই জায়গায় যে পড়ানো শুরু করা, যেই হেডমাস্টার মশাই একটা সময় ছাত্রদের পড়াতো, সেই হেডমাস্টার মশাইকেই বাজে রকমভাবে স্কুল থেকে বিদায় করে দিয়েছিল এই অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, তো সেটা যখন সে ফিরে পায় বা তার পড়ানোটা যখন শুরু হয়, ওই মোমেন্টগুলো ভাই সত্যি খুব ভালো লাগে। এবং তার সঙ্গে সঙ্গে সোহমদা, মানে সোহমদাকে তো এতদিন আমরা অনেক খাজা খাজা সিনেমা করতে দেখেছি, একদম নিঃসন্দেহে বলতে পারি। বা দেবদারও যদি কথা বলি, যে রিসেন্ট যে ফ্যামিলি ড্রামাগুলো আমরা দেখছি, আমি বলবো যে টনিক একদমই ফালতু একটা সিনেমা, আমার তো পার্সোনালি পছন্দ হয়নি, অনেকের পছন্দ হতেই পারে। এবং প্রজাপতি খুবই ভালো সিনেমা, মানে প্রজাপতি সেটা আমাদের বাবা মার যদি কথা বলি বা তার থেকেও বয়স্ক যারা রয়েছে তাদের সত্যি খুব ভালো লাগবে। কিন্তু প্রধান সিনেমাটায় মানে সবার দেখার মতো একটা সিনেমা। এবং এই সিনেমায় সোহম চক্রবর্তীও কিন্তু তার বেস্ট পারফরমেন্স দিয়েছে। একটা সময় আসবে যে তার জন্য খুব মানে মায়া লাগবে, এই ক্যারেক্টারটা বিবেক যে ক্যারেক্টারটা, তার জন্য সত্যি খুব মায়া লাগবে। তো এই যে ওভারঅল জিনিসপত্রগুলো এত সুন্দর করে মেনটেন করে বানানো একটা সিনেমা, এবং তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতি, এই যে একটা দৃশ্য রয়েছে, একটা সিন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিড ডে মিল স্ক্যাম, ঠিক আছে, এটা কিন্তু যারা যারা মানে 5 to 8 মিড ডে মিল যারা পায়
তারা কিন্তু জানে। আপনি একটু গ্রামের দিকে হোক বা শহরের দিকে যদি বলে থাকি না কেন, একটু স্কুলগুলোর খোঁজ খবর নিয়ে দেখবেন। এটা আমার সত্যি খুব ইচ্ছা ছিল এই জিনিসটাকে দেখানো হোক, এই জিনিসটাকে দেখানো হোক কোনো একটা সিনেমার মধ্যে, এবং প্রধানের মধ্যে যেটা দেখানো হয়েছে আমি তো খুবই খুশি। সরকার কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুই পাঠিয়ে দেয়, সেটা স্কুল হোক বা কলেজ হোক বা যে কোনো, মানে সরকারি স্থানে এমন কোনো জিনিস থাকবে না যেখানে সরকার এই জিনিসটা পাঠায়নি। হয় লোক পাঠাবে, নয় যেই জিনিসগুলো করা দরকার, যেগুলো পরিবর্তন করা দরকার সেগুলো করবে। কিন্তু ওই যে মাঝের লোকগুলো যারা এই সমস্ত কারচুপির সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু এখনো ধরা সম্ভব হচ্ছে না। তো এটার একটা ছোট্ট করে হিন্টস দেওয়া হয়েছে কিন্তু সিনেমাটার মধ্যে, যে এই মিড ডে মিলের ব্যাপারটাকে দেখানোর পর। এবং আরো একটা সংলাপ রয়েছে যেখানে শুনবে তোমরা, দীপক প্রধান পরাণ বন্দ্যোপাধ্যায়কে বলছে যে হ্যাঁ, আমরা পরিবর্তনই দেখছি, কিন্তু মানে পরিবর্তন হচ্ছি না। অ্যাকচুয়ালি পরিবর্তনটা হবে কখন, যখন মানুষ ভয় না পেয়ে সবাই একতা হয়ে একসঙ্গে এসে দাঁড়াবে, সেখানেই হবে পরিবর্তন। এই জিনিসটাই এত সুন্দর করে সবার ক্লাইম্যাক্সে গিয়ে সবার শেষে দেখানো হয়েছে, যে বুথের সিনটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি হয়। ভাই সত্যি এটা করতে সাহস লাগে, আমি এখন বলবো এটা করতে সাহস লাগে। আমি দেবদার হয়তো খুব বড় ফ্যান নই, কিন্তু এই সিনেমাটায় দেবদার সাপোর্টে মানে সবসময় তোমাদের থাকতে ইচ্ছা করবে। মানে অনির্বাণ চক্রবর্তী আর দেবদার যখনই ইন্টারফেস হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও একজনের নাম বলতে ভুলে গেছি, বিশ্বনাথ। বিশ্বনাথ দ্বারাও এখানে যে পারফরমেন্স, যে রোলটা, মানে এই চ্যাংড়া ছেলেগুলো থাকে না, দেখবে প্রত্যেকটা দলের মধ্যে একটা চ্যাংড়া ছেলে থাকবে। তো সেই চ্যাংড়া ছেলেগুলোকে ধোলাই করবার জন্য ভাই দীপক প্রধানের মতো একজন অফিসার মানে বড়বাবুরই দরকার। তো সেটা হয়তো এখন বাস্তবে খুব একটা সম্ভব নয়, প্রত্যেকটা জায়গায় এরকম বড়বাবু পাওয়া সত্যি খুব মানে ভাগ্যের ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, আজকে যদি আমাদের দেশের হোক, আমাদের রাজ্যের হোক, সবাই যদি মানে বিক্রি হয়ে যেত কয়েকটা টাকার বিনিময়, তাহলে দেশটাই বিক্রি হয়ে যেত। আজকে কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু পুলিশ অফিসার রয়েছে যাদের জন্য আমরা খুব গর্বিত, যাদের জন্যই হয়তো আমরা বেঁচে আছি, মানে বেঁচে রয়েছি, রাত্রে শান্তভাবে শুতে পাচ্ছি। অনেক জায়গায় হয়তো অনেকে নিরাপদ, আবার অনেকেই বিপদে রয়েছে। তো হ্যাঁ, যদি সবাই বিক্রি হয়ে যেত না, তাহলে সবাইকেই বিপদে থাকতে হতো, এটাও মাথায় রাখতে হবে। সিনেমাটার স্টোরি খুবই প্রেডিক্টেবল হলেও আমরা কিন্তু বাস্তবে একটা চিত্র কোথাও গিয়ে মানে সিনেমাটার মধ্যে দেখতে পেলাম। সেটা রাস্তার ওপর সেই মানে কার্পেটের পিচের যদি কথা বলি, বা ভোটের কথাই বলি না কেন, সব দিক থেকে একটা দুর্নীতি যেরকমভাবে হয় সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ডিরেক্টর অভিজিৎ সেন থেকে শুরু করে এই প্রধানের পুরো টিম। আমার তো এই দিকগুলো সব থেকে বেশি পজিটিভ লেগেছে। সিনেমার ডায়লগসগুলো খুব সুন্দর, এবং সবার শেষে অনুপম রায়ের গান, আহা, মন পুরো ছুঁয়ে গেছে বস। এখানে যেই জিনিসগুলো ভালো লাগেনি বা মাইনাস পয়েন্ট যেটা মানে লেগেছে, সেটা হচ্ছে অবশ্যই সৌমিত্রিষা এবং দেব, মানে দীপক প্রধান, এবং তার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিয়ে হচ্ছে, তারপরে সেই ডায়লগটা আসছে যে আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম। ঠিক ছিল ওই মোমেন্ট পর্যন্ত, তারপর থেকে তাদের যখনই স্ক্রিন টাইমিং এসে, যদিও বা সৌমিত্রিষার খুব একটা স্ক্রিন টাইমিং নেই, যতবারই তাদেরকে দেখানো হয়েছে স্বামী স্ত্রীর থেকে মনে হয়েছে ভাই বোন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। দেব সৌমিত্রিষা জুড়িটাকে খুব একটা আমার মানে ভালো লাগেনি। হ্যাঁ, সৌমিত্রিষার অ্যাক্টিং যদি মানে পার্টিকুলার সিনগুলো যদি কথা বলি, সেরকমও কিছু ছিল না, তার যে অনেক কিছু করার ছিল এমনটাও নয়। এছাড়া সিনেমার বেশ কিছু কিছু সিন রয়েছে যেগুলো বোঝাই যাচ্ছে যে ক্রোমাতে মানে গ্রিন স্ক্রিনে শ্যুট করা। আমি একটা দৃশ্যর কথা বলছি, যখন দেখানো হবে গ্রামের মধ্যে আগুন লেগেছে, তো সেই সিনটায় আমরা দেখতে পাচ্ছি যে আগুনের মানে ফায়ার ফ্লেক্সটা যখন দেখানো হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে একটা গ্রিন স্ক্রিনে শ্যুট করা, মানে ক্যারেক্টারগুলো যখন মুভ করছে না, তখন বোঝা যাচ্ছে যে ক্রোমাটা লিক করেছে। তো ওই জায়গায় ভিএফএক্স এর কাজ খুব একটা বেটার নয়। এছাড়া ওভারঅল যে সিনেমাটোগ্রাফিগুলো আমরা দেখলাম সিনেমাটার মধ্যে, সেগুলো কিন্তু খুব ভালো। তো ওই জায়গাটায় আই থিঙ্ক যেরকম নর্মাল আগুনের শ্যুট করে আগুন লাগিয়ে, সেরকম করতে পারতো, মানে বেশি এফেক্ট দেওয়া হয়েছে এটা বোঝা যাচ্ছে ওই সিনগুলো দেখার সময়। মিউজিক নিয়ে কোনো কথাই হবে না ভাই, মিউজিক প্রত্যেকটা গান খুব ভালো, মানে বিজিএমও খুব ভালো, আর বিশেষ করে প্রধানের টাইটেল ট্র্যাকটা সেটাও কিন্তু খুবই ভালো, মানে সবাই এনজয় করবে। এবং যেটা বললাম যে এখানে প্রত্যেকের পারফরমেন্স, যদি পারফরমেন্স ভালো নাই হতো তাহলে কিন্তু ওই মোমেন্টগুলো ক্রিয়েট হতো না, এবং এখানে নেগেটিভ ক্যারেক্টারগুলোর পারফরমেন্স সব থেকে বেশি ভালো লাগবে, এবং আপনাদের কিন্তু রাগ উঠবেই উঠবে, মনে হয় ধরে গেলায়। আমার তো প্রধান সিনেমাটা পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পশ্চিমবাংলার মধ্যে যেই সমস্ত জিনিসগুলো হচ্ছে সেগুলো কোথাও গিয়ে ঠিক নয়, তো সেটাকে কোথাও গিয়ে দেবদার মতো একজন মানুষ তুলে ধরেছে সিনেমার আকারে। এটা মানে এটা ভেবে আমি সত্যি খুব গর্বিত। আজকে যারা ভোট দেয়, মানে যারা যারা ভোট দাতা, তাদেরকে সবসময় শিক্ষিত হওয়াটা প্রয়োজন। এটা কিন্তু একটা যেমন ছোট্ট করে হিন্স যে সিনেমাটার মধ্যে, তেমনি শিক্ষার
প্রসারটা কতটা ঘটানো দরকার সেটাও কিন্তু বলা হয়েছে। শিক্ষা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো দরকার। এবং আজকে দেখুন না বর্তমান পরিস্থিতি, মানে প্রেজেন্ট সিচুয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল, আজকে কজনের চাকরি রয়েছে, আজকে কজনের চাকরি রয়েছে আপনারাই বলুন না। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মারা গেল, সেই মানুষটা তো কবেই বলে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কি। আজকে এইখানে কোনো কাজ নেই, ছেলে মেয়েদের যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে। তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি কিন্তু শিক্ষার প্রসারটা ঘটাতে চেয়েছিলেন, কিন্তু সেটা কোথাও গিয়ে আলটিমেট মানে ফেল্ড হয়ে গেছে। সেটা যেন না হয়, সবাই যেন মানে একটা এডুকেশন, প্রপার শিক্ষাটা যাতে সবাই পায়, সেই ব্যবস্থাটা কিন্তু সরকার সবসময় করে আসে। কিন্তু সেটার ওই যে বললাম, মাঝে যে কারচুপিগুলো হয়, মাঝে যে জিনিসগুলো হয়, দাঙ্গা লেগেই থাকে ভোটের সময়, সেগুলোর জন্যই মানুষ ভয় পেয়ে যায়। এবং ভয়ে পেয়ে যদি মানুষ পিছপা হয় না, তাহলে আর সামনে আসাটা খুব মুশকিল। তা আমি তো বলবো এই সিনেমাটা সবার দেখা উচিত। আই থিঙ্ক সবাই দেখবেও, খুব ভালো লাগবে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো। রিসেন্ট অভিজিৎ সেনের যেরকম ছবি দেখলাম, এটা 3 নম্বর থার্ড ছবি। প্রথম টনিক, তারপরে প্রজাপতি, তারপরে হচ্ছে প্রধান। প্রধানটা বেস্ট, মানে প্রধানটা বড় হলেও একটা দেখার ভাই জোশ চলে আসে কোথাও গিয়ে একটা পয়েন্ট এসে, যখন সেই ধর্মপুর জায়গাটায় ঢুকবে, তখন মানে সেই জায়গাটায় ঢোকার পর থেকে ইন্টারেস্টিং ব্যাপার ফিল হবে এবং খুব ইমপ্রেসিভ মনে হবে যে হ্যাঁ, এবার মনে হয় পুরোনো ফর্মের দেবদা, মানে দেবদা যখন অ্যাকশন করতো সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাবো। যদিও বা অ্যাকশন খুব একটা কিছু নেই, কিন্তু হ্যাঁ, যে পয়েন্টসগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো খুব ভালো। এবং সেখানে যদি অ্যাকশন ইনক্লুড করা যেত, সিনেমাটা আরও মানে অন্য লেভেলে যেত। যাই হোক, এটাই বলবো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।